আরে এখানে 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 রাখো, এখানে রাখো। আচ্ছা, তোমার ভাড়া কয় টাকা হয়েছে? ম্যাডাম ভাড়া 100 টাকা। 100 টাকা না? জি এই যে ধরো। ম্যাডাম, আমার কাছে তো ভাঙতি নাই, আপনি আমার 100 টাকা দেন। এত বড় নোট আমি কই ভাঙতি পামু? আপনি আমার ভাঙতি দেন। আরে রেখে দাও তোমার কাছে, আমার কাছে খুচরা কোনো টাকা নাই, এটা তোমার কাজে লাগবে। না ম্যাডাম, আমি আপনার কাছে অতিরিক্ত ভাড়া কেন নিব? আমার যা ভাড়া আসছে আপনি আমারে তাই দেন। আচ্ছা, যেটা দিয়েছি রেখে দাও তো তোমার আরে কাছে। ম্যাডাম, এই যে ম্যাডাম শুনেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। দেখো কি একটা অবস্থা, কেউ ভাড়া দিতেই চায় না, আবার কেউ বেশি দিয়ে যায়। যাজ্ঞা, ম্যাডাম যখন দিয়েছে নিয়েই যাই। ব্যাগ দেখো, দরকারি ব্যাগটা রেখে গেছে। এই যে ম্যাডাম আপনার ব্যাগ। ম্যাডাম, দেখি ব্যাগের মধ্যে কি আছে। বাপরে, কতগুলা টাকা। ম্যাডাম, ম্যাডাম এই যে ব্যাগটা আপনার নিয়ে যান। হাই হাই, ম্যাডাম, ম্যাডাম আপনার টাকা। ম্যাডাম, গরম। ম্যাডাম। এই দাঁড়া, কই যাস? স্যার, আমি একটু ম্যাডামের সাথে আমার দরকার আছে। ম্যাডামের সাথে তোর দরকার? তোরও তো দেয়া মন হইতাছে তুই ফকিন্নি, আর ফকিন্নি ম্যাডামের সাথে দেয়া করে কি করবি? স্যার, আমি গরিব, কিন্তু ম্যাডামের সাথে আমার 2 মিনিট কথা কইতে দেন, আমার একটু দরকার আছে। হাই রে, কোন পাগলের পাল্লায় পড়লাম। ওর নাকি ম্যাডামের সাথে দেখা করার অনেক দরকার আছে। আরে বেটা, বড় বড় অফিসার সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে ম্যাডামের লেগে অপেক্ষা করানোর লেগে, আর তুই সামান্য, তোর তো দেয়া মনে হইতাছে না তুই ভদ্রলোক। এই তোর চিন্তা ভাবনা কি কত আমারে? স্যার বিশ্বাস করেন, আমি চোর না। এই যে রিক্সাটা দেখতেছেন, আমি ওই গাড়ি চালাই, গাড়ির মালিক আমি রিক্সা চালাই, আমি এই রিক্সা চালাই চলি, কিন্তু ম্যাডামের সাথে আমার বিশেষ একটা দরকার আছে, একটু যাইতে দেন। তোর যদি আমি এখন ভিতরে যাইতে দেই, তুই ভিতরতে সব কিছু চুরি করে নিয়ে পলাইবি। না। তোর আমার আর চুপ থাক, তুই একটা কথা বলবি না। তুই কি বলবি এটা আমার ভালো করে জানা আছে, বুঝছস? একদম কথা বলবি না, চুপ থাক। তোরে ভালোই ভালো কইতাছি, এখন থেকে এখন চলে যা, নাহলে লাঠি দেখছস, লাঠি দিয়ে এমন বাড়ি দিমু, বাড়ি দিলেই এমনি এমনি এখান থেকে চলে যাবি। স্যার আমার একটু যাইতে দেন, আমি শুধু যামু আর আসমু, আমি কিছু চুরি করবো না, বিশ্বাস করেন। না না, তুমি চুরিদারি করতে আসো নাই, তোমার চেয়ারের ভিতরে দেওয়া দেখে তুমি চুর বাপ। তুই এখান থেকে যা, নাহলে কিন্তু আমি তোর শরীরে হাত দিতে বাধ্য হইব। স্যার একটু যাইতে দেন আমার। এই চুপ থাক, চুপ থাক, যা এখান থেকে, যা ফকিন্নির বাচ্চা। দেখো কি একটা ব্যবহার করলো আমার সাথে। আমি ওনারে কি খারাপ এমন কথা বলছিলাম? বড় লোকের বাড়ির দারোয়ানগুলো না একেবারে ছেঁচড়া হয়। যাজ্ঞা, টাকার ব্যাগ যখন আমার কাছে আছে, আর এখানে অনেকগুলো টাকা, এই অটো চালায় খাইলে মানুষ কত নানান রকমের বাজে বাজে কথা বলে। এই টাকাগুলো দিয়া আমি আমার ছেলেটার হালকা চিকিৎসা করবো, আর নিজে কোনো ব্যবসা বাণিজ্য করবো, তাইলে রাতারাতি আমি কোটিপতি হয়ে যেতে পারবো। এরকম একটা অফিসের মালিক আমিও হবো। হ্যাঁ, তখন তখন মতো দারোয়ান 2-4টা আমিও রাখতে পারবো। না, আরেকজনের হকের জিনিস আমি মাইরা দেওয়াটা কি ঠিক হইব? তাছাড়া এই টাকার মালিক তো আমি না, টাকার মালিক ওই যে ওই ম্যাডামরা। ওই ম্যাডামের টাকা যেমনি হোক ম্যাডামরে পৌঁছায় দিতে হইব। মানুষের জিনিস মাইরা খাওয়া ভালো না, আর আমার ছেলেটা খুব অসুস্থ। এই এই চুরি করা টাকা নিয়ে আমি আমার ছেলের চিকিৎসা করবো? দরকার নেই, আমি বরং এখানে ম্যাডামের জন্য বইসা থাকি। ম্যাডাম যখন অফিস থেকে বেরোইব তখন আমি টাকাটা দিয়ে দিব। বাইরে এত গরম। এই রাজু, উত্তরার যে ফাইলটা আছে, মানে যে প্রজেক্টের ফাইলটা রাখা আছে, ওই ফাইলটা নিয়ে একটু আমার চেম্বারে আসো। হ্যাঁ, ইমার্জেন্সি। আমি তো আসার সময় আমার সাথে 10 লাখ টাকার ব্যাগটা নিয়ে আসছি, সে ব্যাগটা গেল কোথায়? ব্যাগ? তার মানে আমি আমার ব্যাগটা কি রিক্সায় ফেলে আসছি? ও শিট! 2-3 ঘন্টার বেশি হয়ে গেল, ম্যাডামের কোনো খবরই নাই। কখন যে বের হইব কে জানে। এদিকে আমি আজকে শুধু এই ম্যাডামের একটা টিপি মারলাম,
ঘরে আবার বাজার সদাই করণ লাগবো। এই আচ্ছা, আমি যখন অফিসের ভিতরে ঢুকি তুমি কি আমার হাতে কোনো ব্যাগ দেখছিলে? না না ম্যাডাম, আপনি ঢোকার সময় তো আপনার কাছে কোনো ব্যাগ দেখিনি। তাহলে ব্যাগটা আমি কোথায় রাখলাম? কিন্তু ম্যাডাম আপনি ঢোকার সময় আর 5 মিনিট পরে একটা মেয়ে আসছিল, ওই মেয়েকে না আমি ভিতরে ঢুকতে দেইনি। কেন তুমি তাকে ভিতরে ঢুকতে দাওনি? ম্যাডাম ওই মেয়ে বলছিল যে আপনার সাথে দেখা করব, আপনার সাথে দেখা করব, কিন্তু আমি ভাবছি ওই চুর, কিন্তু ওই মেয়ের কাছে একটা ব্যাগ ছিল ম্যাডাম। আমি চুর ভাইবা আমি ওরা না গাড় ধাক্কা দিয়ে বের করে দিছি। তার মানে তো ওইটা তো সে রিক্সাওয়ালি, অটোওয়ালি। আচ্ছা, মেয়েটা কোন দিকে গেছে আমাকে বলতে পারো? ম্যাডাম মেয়েটা মানে ওই 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 দিকে গেছে, ওই দিকে গেছে। আচ্ছা ঠিক আছে, আগে মেয়েটাকে খুঁজে বের করি। একটা মানুষ আমার সাথে দেখা করতে আসছে, আর তুমি তাকে আমার সাথে দেখা না করতে দিয়ে তুমি তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছো এখান থেকে। তোমার বিষয়টা আমি পরে দেখছি, আগে আমি মেয়েটাকে খুঁজে আসি। আল্লাহ জানে, ম্যাডাম বলল আজকে নাকি আমার খবর আছে। হাই হাই, আজকে নাকি আমার চাকরিটা চলে যায়, কিছুই তো বুঝতে পারতাছি না। আল্লাহ তুমি আমার চাকরিটা বাঁচাও আল্লাহ। হ্যাঁ, এইটাই তো সে অটোলি। এই মেয়ে, ম্যাডাম, ম্যাডাম আপনি আসছেন? আমি আপনার জন্য অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছিলাম। এই মেয়ে, তুমি কি জানো এই ব্যাগের ভিতরে কি আছে? জি ম্যাডাম, আমি জানি। কি আছে বলো তো? অনেকগুলা টাকা আছে, ব্যাগ ভর্তি টাকা। ব্যাগ ভর্তি টাকা নিয়ে তুমি এখনো এখানে বসে আছো? তুমি তো চাইলে এই ব্যাগ ভর্তি টাকাটা নিয়ে চলেও যেতে পারতে। না ম্যাডাম, টাকার মালিক তো আমি না, টাকার মালিক আপনি। তাছাড়া আমরা গরিব হইতে পারি, কারো টাকা পয়সা মাইরা দইরা খাই না। ম্যাডাম আপনি গয়না দেখেন আপনার সম্পূর্ণ টাকা ঠিক আছে নাকি। এই যে আপনি আমারে যে টাকাটা ভাড়া দিছিলেন, আমার কাছে শুধু ওই টাকাটাই আছে। টাকা তো সব কিছুই ঠিক আছে। ঠিক আছে, আপনার টাকা আপনি বুঝা পাইছেন তো? তাইলে আমি এখন যাই। আমার আবার রিক্সা চালাইয়া বাসায় বাজার সদাই নিয়ে যাওয়া লাগবো, বাচ্চার জন্য ওষুধ নেওয়া লাগবো। এই দাঁড়াও, ধরো। জি না ম্যাডাম, এত টাকা আমার লাগবো না। আরে এটা তো আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি, টাকাটা রাখো, তোমার কাজে লাগবে। না ম্যাডাম, গরিব হইতে পারি, তাই বলে কারো ফাও ফাও টাকা পয়সা নেওয়ার ইচ্ছা আমার নাই। আর আমার বাবা মা আমার ওই শিক্ষা দেয় নাই। আর একটা জিনিস কি ম্যাডাম জানেন, আমার না টাকার প্রতি কোনো লোভ নাই। যদি লোভ থাকতো, ওই যে আপনি আমার সামান্য কয় হাজার টাকা দিলেন, আমি এই টাকার ভরসায় কিন্তু থাকতাম না। ব্যাগটা কিন্তু এতক্ষণ আমার কাছেই ছিল, আমি চাইলে ব্যাগটা নিয়ে চলে যেতে পারতাম। তবে ম্যাডাম আমার এত টাকার দরকার নাই। এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা চালাই আমি যা ইনকাম করতে পারি, তাই দিয়ে আমার পরিবার খুব ভালোভাবে চলে যায়, এবং কি আমার বাচ্চার চিকিৎসাও করতে পারি। এত টাকা আমার লাগবে না ম্যাডাম, আপনার টাকা আপনার কাছে রেখে দেন, আপনার ব্যবসায় আরও উন্নতি হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে অফিসের ভিতরে চলো। না ম্যাডাম, আমি আপনার সাথে অফিসে যাবো না। আজকে সারাদিন আমার অটো চালাইতে হবে। তাছাড়া আমি সারাদিনে একটাই টিপ দিছি আপনারে, বাকি সময় তো আমি কাজ করতে পারি নাই। আমি যা ইনকাম করে নেই তাই দিয়ে আমার সংসার চালাইতে হয়, আমার বাচ্চার ওষুধ কিনে দিতে হয়। আমার অটো চালাইতে হবে ম্যাডাম, আমি চলে যাই। আরে অটো পরে চালিও, এখন সমস্যা নেই। আমি যেটা বলছি সেটা শোনো, তুমি আমার সাথে অফিসের ভিতরে চলো। ম্যাডাম আমার অটো। আরে তোমার অটো এখানে নিশ্চিন্তে থাকবে, সমস্যা নেই। ওই যে সিকিউরিটি গার্ড আছে, অটো দেখে রাখবে। এই অটোটা দেখে রেখো। ম্যাডাম আরে আসো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। একটা মানুষ আমার সাথে অফিসে দেখা করতে আসছে, আর তুমি তাকে আমার সাথে দেখা করানোর সুযোগের বদলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছো না? আগে আমি ওনার সাথে কথাটা শেষ করি, তারপর তোমার ব্যবস্থা করব। আসো। আল্লাহ জানে কি এক বিপদ ঘটাইলাম, আমার চাকরিটা নিয়ে চলে যায়। বসো। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো, তাহলে তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করি। জি ম্যাডাম।
তুমি দেখতে শুনতে এত সুন্দর, মাশাল্লাহ। আচ্ছা, তুমি রিক্সা চালিয়ে খাচ্ছ কেন? তোমার কি হাজব্যান্ড নেই? তোমার কি বিয়ে হয়নি? না ম্যাডাম, আমার হাজব্যান্ড নাই, আমার বাবাও নাই, খালি মা, বোন আর আমার একটা বাচ্চা আছে। আচ্ছা, তুমি যে সারা দিন এই রিক্সাটা চালাও, চালিয়ে তোমার পরিবারের দেখাশোনা করো, সারাদিন রিক্সা চালাতে তোমার কষ্ট হয় না? বুঝতে পারছি। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি একটা শিক্ষিত মেয়ে। আচ্ছা, তুমি কত দূর লেখাপড়া করেছো? বিশ্বাস করেন ম্যাডাম, চাকরি নেওয়ার জন্য আমি অনেক জায়গায় গেছিলাম, চাকরি নিয়েছিলামও, কিন্তু বড় বড় যে অফিসার ম্যানেজার থাকে তারা বাজে দৃষ্টিতে চায়, বাজে প্রস্তাব দেয়। আমার ম্যাডাম, আমি স্বামী ব্যতীত অন্য কারো দিকে ফিরেও চাইতে পারি না। আমার এই দেহ আমার স্বামী দেখছে, এতেই চলবো, আমি অন্য কাউরে দেখাইতে চাই নাই। তারপরে আমাদের এলাকায় এক চাচা আছে, ওই চাচা অটোরিকশার ব্যবসা বাণিজ্য করে, নিজেও চালায়। তখন ওনার হাতে পায়ে দইরা আমি বললাম, চাচা আমার একটা রিক্সার ব্যবস্থা করে দেন, আমি রিক্সা চালায় যেন আমার ফ্যামিলিটারে পালতে পারি। পরে ওই চাচা আমার একটা রিক্সা দিল, তারে প্রত্যেক দিন 350 টাকা করে জমা দেওয়া লাগে, আর বাকি যে টাকাটা থাকে ওটা দিয়ে আমি আমার সংসার চালাই। বুঝছি, তুমি তোমার জীবনটা অনেক কষ্ট করে কাটাচ্ছ এবং তোমার পরিবারের জন্য তুমি যে স্যাক্রিফাইসটা করতেছো সেটা দেখে আমার খুব ভালো লাগলো। আচ্ছা, আমি যদি তোমাকে আমার কোম্পানিতে একটা চাকরি দিই তাহলে কি তুমি করবে? কি কইতেছেন ম্যাডাম, আপনি সত্যি আমার চাকরি দিবেন? হ্যাঁ, তোমার জীবনের সব গল্প আর সব কাহিনী আমি শুনলাম। এই যে ধরো বোন, এইখানে 2 লক্ষ টাকা আছে। এই টাকাটা দিয়ে তুমি তোমার ছেলের চিকিৎসাটা করবা, আর কালকে ঠিক টাইমে অফিসে চলে এসো। জি ম্যাডাম, আপনার অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, এসো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও। জি ম্যাডাম।